এখন এর বিরুদ্ধে কেন আমি বলছি, এখন এটা বাংলা বনাম দিল্লির খেল হয়ে গেছে। বাংলার রাজনীতি বনাম দিল্লি থেকে বসে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন করার চেষ্টা বা ম্যানিপুলেট করার চেষ্টা, এই জায়গায় ব্যাপারটা এসে এখন দাঁড়িয়েছে। মাটিতে দাঁড়িয়ে, জমিতে দাঁড়িয়ে করা যাচ্ছে না। জমিতে দাঁড়িয়ে যেখানে যেখানে ওই চেষ্টা কিছু করা হয়েছিল, আসানসোল ইত্যাদি কিছু জায়গায় একই সঙ্গে গাড়িতে করে প্রচুর ফর্ম এনে জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ফিজিক্যালি ফর্ম দিয়ে, সেগুলো জমা দিতে পারেনি। গুন্ডামি করে বেআইনি ভাবে এসডি অফিস ও বিডি অফিস পর্যন্ত পৌঁছতেই দেয়নি তাদের। আইনি কারা? বোঝাই যায় তৃণমূল কংগ্রেস। জিতে এসেছিল কারা? বোঝাই যায় বিজেপি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এবং তার কর্মীরা নিশ্চয়ই অন্যায় কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন, ফর্ম জমা দিতে দেননি, কিন্তু সেটা বলার সময় এক নিশ্চয় সেটা বলতে হবে তার আরেকটা অন্যায় এবং অবৈধ কাজ বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, যে জন্য এই গোটা প্রক্রিয়ার মধ্যে অন্যায় এবং অবৈধ বলে একতরফা ভাবে কাউকে দেখে দেওয়া খুব কঠিন হচ্ছে। এটা হচ্ছে একটা অন্যায়কে আটকাতে আরেকটা অন্যায় করা, একটা অপরাধকে আটকাতে আরেকটা অপরাধ করা। সেই জন্য সেটাকে আমি ফোর্থ পিলার অফ দ্য পিপল এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে একটা বিশুদ্ধ রাজনীতির খেলা হিসেবে দেখছি। খেল কথাটা যার জন্য আমি ব্যবহার করছি। এর মধ্যে যদি বলেন যে আমাদের উচ্চ আদর্শ নিয়ে আমাদের সংবিধান লেখা হয়েছিল, যে উচ্চ আদর্শ নিয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হওয়ার কথা, যে উচ্চ আদর্শ নিয়ে নির্বাচনী পদ্ধতি আমাদের দেশে তৈরি হয়েছিল, আজ থেকে সেই বহু বছর আগে, আজ থেকে 50-75 বছর আগে এক বাঙালি আইসিএস অফিসার সুকুমার সেন তিনি হাতে কলমে তৈরি করেছিলেন, যে নির্বাচনী ব্যবস্থা সারা পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে একটা প্রায় ফুল প্রুফ সুষ্ঠু অবাধ নির্বাচনী প্রক্রিয়া বলে। সেই ব্যবস্থা, তার মর্যাদা, তার সম্মান যে আজকে ভুলুণ্ঠিত হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ব্যবস্থার অসম্মানের জন্য, এই ব্যবস্থা অপমানের জন্য, এর কার্যত এর অপমৃত্যুর জন্য কে বেশি দায়ী কে কম দায়ী সে বিচার পরে করা যেতে পারে, কিন্তু এর মৃত্যু ঘটতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা এখন পুরোপুরি চালাকি বনাম চালাকি, কৌশল বনাম কৌশল এতে গিয়ে দাঁড়িয়েছে। সেই বিচারে এই ব্যাপারটাকে ওই বললাম বাংলা বনাম দিল্লিতে নিয়ে গিয়ে সমর্থ হয়েছেন, দিল্লির খেলায় পর্যবেসিত করতে সমর্থ হয়েছেন মমতা ব্যানার্জি। যে দৃশ্য সারা দেশ দেখেছে গতকাল, আজকেও সাংবাদিক সম্মেলন করেছেন মমতা ব্যানার্জি, সেটা একটু আমরা যদি কল্পনা করি, মমতা ব্যানার্জি তথাকথিত মৃত বা অবৈধভাবে বাদ পড়া ভোটারদের নিয়ে, সামান্য কয়েকজন রাজনৈতিক সঙ্গী তাদের নিয়ে, বিশেষ করে ওই ধরনের সাধারণ ভোটারদের নিয়ে নির্বাচন কমিশনে গেলেন। তিনি তার কথা কিন্তু পুরোপুরি বলতে পেরেছেন। যখন নির্বাচন কমিশনার তার কথা বলতে, মুখ্য নির্বাচন কমিশনার তার কথা বলতে শুরু করেছিলেন, তখনই মমতা ব্যানার্জি চলে আসেন। হ্যাঁ, তো অনেকে বলবেন ঠিক হয়নি, অন্যায় হয়েছে, কথা বলার পর কথা শোনা উচিত ছিল। ন্যায় অন্যায়ের কিছু নেই। হ্যাঁ, অন্যায় কিছু নেই এই জন্য গোটা এসএ প্রক্রিয়াটা যখন করা হয়েছে ধর্মের ভিত্তিতে কিছু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, যেটা খুব সুস্পষ্ট, তার বিরুদ্ধে লড়াইয়ে সবকিছুই বৈধ। মমতা ব্যানার্জি পুরনো রাজনৈতিক কৌশল, তার নিজের বক্তব্য পুরোপুরি বলে অন্যের বক্তব্য শোনার আগেই উনি আমায় অপমান করেছেন এবং তুচ্ছ একটা কথা বলে অজুহাত দেখিয়ে বেরিয়ে চলে এসেছেন। বাস্তবে এটাই ঘটেছে। তারপরে নির্বাচন কমিশনের বিবৃতি, মমতা ব্যানার্জি বেরিয়ে এসে প্রেস কনফারেন্স, আপনার নিশ্চয়ই জানেন, তার কোনো বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না। কিন্তু ফলে যেটা হয়েছে, সারা দেশের সামনে যেটা উপস্থাপিত করা গিয়েছে, সফলভাবে উপস্থাপিত করা গিয়েছে, সেটা হচ্ছে এসআইআর নামক সংঘ পরিবারের ভয়ঙ্কর পরিকল্পনা দেশের নাগরিকদের একটা বড় অংশকে ভোটাধিকার থেকে প্রাতিষ্ঠানিকভাবে অঙ্ক কষে হিসেব করে বঞ্চিত করার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াইটা লড়ছেন বাংলার এক নারী। দৃশ্যটা চিন্তা করুন তো, কালো জামা পরা, কালো সোয়েটার পরা, কালো চাদর গায়ে দেওয়া,
বহু মানুষ লক্ষ্য করেছেন কি, আমরা তো জানি যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত তারা মুসলমান। কিন্তু আপনারা যদি টেলিভিশন দেখে থাকেন, সংবাদপত্র ছবি দেখে থাকেন, মমতা ব্যানার্জি পাশে যে মুখগুলো দেখছেন মহিলাদের মুখ, তাদের নিশ্চয়ই লক্ষ্য করেছেন কপালে এত বড় করে সিঁদুরের টিপ, মাথায় এত বড় করে সিঁদুরের সিঁথিতে সিঁদুর। আমাদের দেশে সাধারণভাবে মুসলিম মহিলারা সিঁদুর ব্যবহার করেন না, হিন্দুরাই সিঁদুর ব্যবহার করেন। যে ইমেজ, যে রাজনৈতিক বার্তা ওই ছবির মাধ্যমে অতি কৌশলী রাজনীতিবিদ মমতা ব্যানার্জি দিতে চেয়েছেন, সেটা হচ্ছে যে হিন্দুরাও পড়েছেন এসআইআর আওতায়। এসআইআর এ ক্ষতিগ্রস্ত শুধু মুসলমান নয়, হিন্দুরাও। মমতা ব্যানার্জি আশেপাশে কারা থাকবেন, কিভাবে ছবি উঠবে, এ সমস্ত ঘটনা তৈরি হয় না। কোন রাজনৈতিক নেতা আশেপাশে আজকাল কারা থাকবেন, কিভাবে ছবিটা তোলা হবে, কোন ছবি প্রকাশিত হবে, এগুলো খুব একটা ঘটনা চক্রে হয় না। এর পিছনে ভাবনা থাকে, পরিকল্পনা থাকে। বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখন সর্বধর্ম সমন্বয় বার্তা কলকাতাতে কোনো মিছিল করে তৃণমূল কংগ্রেস দিতে চায়, তখন মমতা ব্যানার্জির পাশে একজন একেবারে খুব দেখলেই বোঝা যায় মুসলমান টাইপের, একদম ওই সেই সহজ পাঠের মুসলমান মাঝির যেরকম ছবি আঁকা হতো, আব্দুল মাজিদ সম্ভবত নামটা, ভুল হতে পারে, মার্জনা করবে, ভুল বলে থাকি। একদম একটা ফেজ টুপি পরা, এরকম নূর রয়েছে, দাড়ি রয়েছে, দেখেই বোঝা যায় এরকম মুসলমান, দেখেই বোঝা যায় শিখ পাগড়ি পরা, দেখেই বোঝা যায় খ্রিস্টান পাদ্রী, মানে খ্রিস্টান তো দেখে পাওয়া যাবে না, মানে পাদ্রির মতো ক্যাসক পরা, এরকম মানুষজন দিয়ে তিনি সর্বধর্ম সমন্বয়ে বার্তা দেন। মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বার্তা দিতে চাইলে মমতা ব্যানার্জি আশেপাশে সেরকম চেহারা মানুষদের রাখাই যেত। কিন্তু আমরা দেখেছি রয়েছে কারা জলজলে করে সিঁদুরের টিপ দেওয়া, বড় করে সিঁদুরের টিপ দেওয়া, চওড়া করে সিঁদুর দেওয়া হিন্দু মহিলারা। স্পষ্ট রাজনৈতিক বার্তা তিনি দিতে চেয়েছেন এবং সারা দেশের সামনে দিতে পেরেছেন। দুঃখের বিষয়, এই চালাকির খেলায়, এই রাজনীতিতে জয় পরাজয়ের খেলা, তার বেশি এটা কিছুই নয়। সেই খেলায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে সাধারণ মানুষের রুটি রুজির কথা বলা, ভাত কাপড়ের কথা বলা, দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলা, রাজনীতি। পশ্চিমবঙ্গে যে রাজনীতির ধারক এবং বাহক আজও হতে পারত বামপন্থী দলগুলো, হতে পারতেন বামপন্থীরা। সেই বামপন্থীরা সম্পূর্ণ দিক ভ্রান্তের মতো এই এসআইআর এর ঝড় যে বাংলা দিয়ে বইছে, প্রথমে তো তা বুঝতেই তারা পারেননি। আমাদের একটি ভিডিওতে আমরা বলেছিলাম বিলম্বিত বোধোদয় তারা হয়েছে। এসআইআর এ যে রাজ্যের লক্ষ লক্ষ, যদি না অঙ্কটা কোটির ঘরে হয়, লক্ষ লক্ষ গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যে অনন্ত দুর্ভোগের মধ্যে পড়েছে, সেটা বুঝতে বামপন্থীদের অনেক সময় লেগেছে।